ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই ঝিনাইদহ। ঝিনাইদহ। ভাই আমি দীর্ঘদিন থেকে অসুস্থ, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন আমি ডায়ালিসিস দিচ্ছি গত 1 বছর ধরে। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে? 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এটা কতদিন ধরে? এটা আমি গত ডিসেম্বরে আমার এই জিনিসটা হয়েছে, কিন্তু 2018 সাল থেকে আমার কিডনি খারাপ, এটা ধরা পড়ছিল। আচ্ছা আচ্ছা। তো ওটা কন্ট্রোল করতে পারি নাই, আস্তে আস্তে এটা 2000 মানে গত বছরের ডিসেম্বরে আমার ফুল কিডনি ড্যামেজ হয়েছে, এটা ধরা পড়ছে। আমি কিডনি ফাউন্ডেশনে দেখাইছিলাম আর কি। আপনি থাকেন কোথায়? আমি ঝিনাইদহে থাকি। ঝিনাইদহ থাকেন? আমার 3টা ছোটো ছোটো সন্তান, কিন্তু তাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে সংসারে খরচ চালানো, আমার তার এখন কোনো ইনকাম নেই। আমি 2 কদম হাঁটতে পারি না ভাই, খাইতে পারি না ভাই, খুব কষ্টে থাকি ভাই। আমার বাচ্চাদের তো কিছু দিতে পারি না, কোন যে অবস্থা আমার। আপনার 3টা ছেলে মেয়ে না? 2টা ছেলে 1টা মেয়ে। মেয়ে 2টা ছেলে 1টা মেয়ে। মেয়ে 7-এ পড়ে, আর ছেলে 1টা 4-এ আর 1টা 1-এ। আচ্ছা আচ্ছা। আপনি আসলে এই যে এত দূর থেকে আসলেন, আপনার সাথে কেউ নাই, বিষয়টা কি? মানে আসলে মানুষ যখন অসুস্থ হয়ে যায় না, তখন পারিবারিক বলেন, সামাজিক বলেন, সব জায়গাতে সে অবহেলিত হয়ে যায়। এখন আমার পরিস্থিতি এরকম, টাকা ছাড়া তো কোনো কিছু হবে না। আর এটা এমন একটা চিকিৎসা যে খুব ব্যয়বহুল চিকিৎসা আর কি। আর আমি ঢাকা শহরে দীর্ঘদিন ছিলাম আর কি। এখন কোনো রকম পারতেছি না বলে আমি গত বছর লকডাউনের আগে চলে গেছি বাড়িতে। কারণ আমার তো ঢাকা শহরে ছেলেমেয়ে নিয়ে থাকতে হলে পরিবারের যে খরচ, সেই খরচ আমার চালানোর ক্ষমতা নেই। আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম। মানে কি ব্যবসা করতেন আগে? আমার অবশ্যই ব্যবসা, আমি কর্পোরেট বিজনেস করতাম। ওই লোকালি এসি কিনতাম, এসি কিনে আমি বিভিন্ন জায়গায় কর্পোরেট সেল করতাম। মানে ওখানে কিরকম প্রফিট থাকতো? ওখানে প্রফিট থাকতো, খারাপ না, কিন্তু বাকিটাকি থাকতো। আর বাকি দিতে হতো, কর্পোরেট ব্যবসায় বাকিটাকে দিতে হতো আর কি। আর তারপরে আমার ব্যবসা খারাপ ছিল না, পরিবার নিয়ে আমি খুব ভালোই ছিলাম ঢাকা শহরে। আমার ছেলে মেয়ে 2টো মণিপুর স্কুল মেন ব্রাঞ্চে পড়তো আর কি। তো এখন যে জিনিসটা হয়েছে, যেহেতু আমি 18 সালের পর থেকে আর দৌড়াতে পারি না, আমাদের এই বিজনেসটা ছিল অফিস টু ডোর যেতে হয় আর কি। যে মানুষের সাথে কথাবার্তা বলে সিস্টেম করে আয় করতে হয়, ব্যবসাটা করতে হয়। কিন্তু 18 সালের পরে আর আমি আর দৌড়াতে পারি না ভাই। কারণ আমি ওই এখন ওষুধ কিনবো, এইসব যেটাই হোক, মানে এমন একটা পর্যায়ে পড়ে গেলাম যে আমারই এখন ধরেন প্রতি মাসে আমার নিজেরই খরচ আছে 40 থেকে 45 হাজার টাকা। আমার 8টা ডায়ালিসিস লাগে মাসে। তাহলে আপনার ব্যবসাটা কি এখন নাই? না, ব্যবসাটা ব্যবসা না থাকলে এই যে মাসে যে টাকাটা লাগে, এই টাকাটা এখন আমার বাল্যকালে যে বন্ধু বান্ধব ছিল তারা হেল্প করছে, পারিবারিকভাবে আত্মীয় স্বজন তারা হেল্প করতেছে। কিন্তু ভাই হেল্প আর এই 1 বছর ধরে তো এইভাবেই চলতেছে। আর আমার যে কিছু টাকা পয়সা ছিল সেটা তো আমার এই ব্যবসার পিছনে চলে গেছে। আর এই সংসার তো, আমি হয়তো আমার এলাকায় গেছি, সেক্ষেত্রে হয়তো ঢাকা শহর বাদে আমার শুধু ঘর ভাড়াটা হয়তো লাগতেছে না, তাছাড়া তো A to Z আমার লাগে আর কি। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় কষ্ট ভাই, বাচ্চা কাচ্চা দিতে তাকালে ভাই আমি এখন মনে করি যে আমি আসলে একটা ব্যর্থ পিতা। এখন যে জিনিসটা হয়েছে, বাচ্চাদের দিকে তাকালে খুব খারাপ লাগে। এখন তাদের লেখাপড়া করাতে এখন আমার হিমশিম খেতে হচ্ছে, পরিবার চালাতেও আমার হিমশিম খেতে হচ্ছে। আজকে আসছি ভাই, মূলত আমার প্রতি মাসে মাসে ডাক্তার দেখাতে হয়। আমি কিডনি ফাউন্ডেশনের ডাক্তারের সাথে দেখা আসছি। কোন জায়গায় দেখান এটা ডাক্তার? কিডনি ফাউন্ডেশন মিরপুর 2। মিরপুর 2। ও এখানে মূলত আসেন হচ্ছে কি আপনার ওই আমি ডাক্তার দেখানোর জন্য না? আপনার কি ডায়ালিসিস চলে? ডায়ালিসিস চলে, আমি এখন ডায়ালিসিস দিই। আমি তো এখানে পারি না ডায়ালিসিস কোথায়? যশোর ইবনে সিনায় দিই ডায়ালিসিস। যশোর দেন না? কোন হাতে ডায়ালিসিস দেওয়া হয় একটু দেখা যাবে? হ্যাঁ, বাম হাতে দিই। আমার এখানে ফেস্টুলা করা আছে। আচ্ছা, এইখানে দেওয়া হয় না? এই যে এখানে একটা, আর এই যে এখানে একটা, এই 2 জায়গায় ডায়ালিসিস দেওয়া হয়। এই ডায়ালিসিস দিতেছেন এখন পর্যন্ত কয়বার ডায়ালিসিস দেওয়া হয়েছে? আমি পর্যন্ত মানে 85 বার দেওয়া, 85টা ডায়ালিসিস দেওয়া হয়ে গেছে। 85টা ডায়ালিসিস দেওয়া হয়ে গেছে না? আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আসলে যে লোকটার সাথে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, লোকটা আসলে একটা সময় খুব ভালো একজন বিজনেসম্যান ছিল, মোটামুটি খুব ভালো বিজনেস করছে, তার মান্থলি আয়ও ভালো ছিল, রাইট? আচ্ছা, তো হঠাৎ করে এই যে এই সমস্যাটা ধরার পরবর্তীতেই পর মুহূর্তে মনে করেন আপনার যেই অর্থ ছিল সব খরচ করতে আর আমি এটা বুঝতে পারি না, আমার কিডনির যে অবস্থা, আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস, আমার প্রেশারটা কন্ট্রোলে ছিল না। এমনিতে আমার একটা কথা বলেন আগে, এখন বর্তমান সময়ে অনেকেই দেখা যাচ্ছে এই কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, এটার মূল কারণটা কি? মানে কি সমস্যা? মূল কারণ ডাক্তাররা বলে ডায়াবেটিস থাকলে হবে, ডায়াবেটিস। আর হল প্রেশার যদি কন্ট্রোল না করতে পারে, মানুষের যে প্রেশারটা আছে, মানে প্রেশার কন্ট্রোল করবে কিভাবে? প্রেশার কন্ট্রোল করবে যদি তার প্রেশার হাই থাকে বা লো হয়ে থাকে। হাই হলে তাকে ওষুধ সেবন করতে হবে, লো হলে তাকে মানে মোটামুটি আপনার 80, 120, 130 এইভাবে প্রেশারটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা। প্রেশার যখনই আপনার উপরেরটা বেড়ে যাবে, ধরেন 180, 90 বা 200 হয়ে যাবে, সে মাস্ট কিডনিতে আক্রান্ত হবে যদি তার ডায়াবেটিস থাকে। আচ্ছা, তাহলে আপনার ডায়াবেটিস ছিল না? এখন তাহলে মোটামুটি আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। 2টা কিডনি আমার এখন ইজিএফআর 5%, মানে যেখানে 60% মিনিমাম থাকতে রেফারেন্স হলো,
100%-এর মধ্যে, সেখানে আমার আছে 5, মানে আমার 2টা কিডনি একটা কাজ করে না। আর সবচেয়ে বড় কষ্ট ভাই, এই দেখেন আমার এখানে পানি আছে, সারা 24 ঘন্টায় আমার 700 গ্রাম পানি খেতে পারবো, তার বেশি এই ব্যাগে পানি না? হ্যাঁ, 700 গ্রামের বেশি পানি খেতে পারবো না। পানিটা 24 ঘন্টার ভিতরে? 24 ঘন্টার মধ্যে। আর এই পানি খেলে, বেশি খেলেই আমার দেখা গেছে যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, অনেক ঝামেলা ভাই। এগুলো রাত্রে শোয়া যায় না। আর বেশি পানি বের করলে প্রতিদিন ধরেন যখন ডায়ালিসিস দিই, আমার শরীর থেকে 3 কেজি 4 কেজি 5 কেজি পানি বের করে। তখন বাসায় গেলে আপনার এই পায়ের রগটা আমার এমনভাবে টান দেয় যে আমি মনে হয় যে আমার সব কিছু ছিটে যাচ্ছে আর কি। আর আচ্ছা, ভাই আমি সেরকম আপনার energy একটু পাই না। এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু কাগজপত্র, ফাইলগুলো, এগুলো কিসের? এগুলো আমার ইবনে সিনারে যে করি, আচ্ছা ডায়ালিসিসের কাগজপত্র। আচ্ছা, প্রিয় দর্শক, ওনার কাগজপত্রগুলো দেখতে পারতেছেন। এই যে ডায়ালিসিস, এটা ইবনে সিনা না? ইবনে সিনা হসপিটাল। এটা কোন জায়গায়? যশোরে? যশোর ইবনে সিনা। আচ্ছা, এখানে আরো অনেকগুলো এখানে আছে। আছে যে kidney- আমরা সবগুলো কাগজ দেখে যাচাই বাছাই করলাম। এই যে তো kidney- করার পর আমাদের সত্যতা কিডনি মিলেছে। ফাউন্ডেশনে যেটা যে আমার করছি। ভর্তি ছিলাম, এই দেখেন এটা আমার কিডনি ফাউন্ডেশন। আচ্ছা আচ্ছা, এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা রাখেন ভাই। তো এখন ধরেন এই যে আমি কিন্তু এই মুহূর্তে আপনার যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা দেশে প্রবাসে অনেক মানুষ কিন্তু দেখবে। দেখার পর এখন আপনি যেটা বললেন যে আপনি আসলে চিকিৎসার টাকাটা ম্যানেজ করতে পারতেছেন না, চালাতে পারতেছেন না। এমনিতে আপনার কি অর্থ সম্পত্তি আছে? না না, আমার এখন ওইসব কোনো কিছুই নাই। আর আমার মেন সমস্যা, আমার নিজস্ব লোক যে কিডনি দেবে, আমার ভাই ব্রাদার যারা আছে সবাই ডায়াবেটিক্স আক্রান্ত। আসলে ওইভাবে কারোর সাথে কারো ম্যাচ হচ্ছে না। ম্যাচ হচ্ছে না? না, এখন ডাক্তার হারুন স্যার আমাকে বলছে পথ 2টা আছে, যদি তুমি ডায়ালিসিস করে এভাবে চলতে পারো সেটা, তাহলে তোমার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এছাড়া কোনো পদ্ধতি নাই। আর এক্ষেত্রে আসলে যদি কিডনি ট্রান্সফার করে তাহলে আসলে কিরকম কি অর্থ খরচ? এখন আমি বাংলাদেশে যেটা জানি, আমার সাথে যারা ডায়ালিসিস দেয়, একজন ওইরকম ট্রান্সফার করছে, তার কিডনি দেওয়ার মানে তাকে ডোনার নিজের আয় আর কি, তার মা দিচ্ছে, এই পর্যন্ত তার 12 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি। এটা ডোনার নিজের নিজের দেখ, নাইলে কত লাগতো? নাহলে এখানে আমাদের ঝিনেদা একজন করছে আজ থেকে 3-4 বছর আগে, তাও 22 লক্ষ টাকা খরচ হয়েছিল সব মিলিয়ে। 22 লক্ষ টাকা। হ্যাঁ। তো ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তো এখন ভাই কথা হচ্ছে, ধরেন আমরা যে ভিডিওটা এই মুহূর্তে করতেছি, এই ভিডিওটা দেখার পর আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেটা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বা যে কোনো কারণে, ঠিক আছে, কিভাবে যোগাযোগ করবে? আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে। তো ভাই আপনি নাম্বারটা বলেন। 0197999240। আরেকবার বলেন। 0197999240। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার না? এই নাম্বারে যদি কেউ ফোন দেয় সরাসরি তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসপ্লেতে দেখেন নাম্বারটা দিয়ে রেখেছি, আপনারা সেখানে নাম্বারটা দেখুন। দেখার পর অবশ্যই ওনাকে কল দিবেন। তো আরেকটা কথা বলবেন, এই নাম্বারে যদি কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করতে চায়, বিকাশ কি খোলা আছে এই নাম্বারে? হ্যাঁ, খোলা আছে না? আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, যারা হচ্ছে বিকাশের মাধ্যমে ওনাকে হেল্প করতে পারবেন বা করবেন, তারা অবশ্যই এই নাম্বারে করতে পারবেন। আর বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই তার সাথে ফোনে কথা বলবেন, কথা বলে কনফার্ম হয়ে তারপর আপনারা পাঠাবেন, ঠিক আছে? তো ভাই, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? আমার এইটুকুই বলার আছে ভাই, আমি তো প্রত্যেকের মরতে হবে, জি, মৃত্যু তো অবধারিত। তবে আমার এখন সংসারটা এমন একটা পর্যায়ে আছে, আপনারা আমার 3টা বাচ্চা, এই বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের লেখাপড়া আর আমার চিকিৎসা খরচ, আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন, তাহলে আমার এই 3টা বাচ্চার ভবিষ্যৎ হয়তো গড়ে উঠতে পারে। তাছাড়া ভাই সম্ভব না, কারণ আমার তো এখন কোনো ইনকামের পথ নেই, আমি কিছু করতে পারি না এখন। তাই আমার দেশি এবং প্রবাসী সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা যাই পারেন, যতটুকুই পারেন, আমাকে একটু সহযোগিতা করেন, যেন আমি আমার পরিবারটাকে যে অন্ধকার আছে সে অন্ধকার থেকে আলোতে পৌঁছাতে পারি ভাই। ইনশাল্লাহ ভাই, আপনার জন্য দোয়া থাকবে যেন আপনি খুব দ্রুত সুস্থ হতে পারেন। আপনার এই চিকিৎসাগুলো সম্পূর্ণভাবে হওয়ার পর যেন আমি আবারও নতুন করে আপনার আরেকটা ভিডিও করতে পারি, তখন যেন সবাইকে দেখাতে পারি যে দেখেন এই ভাইটা আজকে একবারে সম্পূর্ণ সুস্থ। ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব। দর্শক আপনারা অপেক্ষা করবেন, সবাই ভাইটার জন্য দোয়া করবেন, যারা সাহায্য করতে না পারেন অন্তত দোয়া করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আমি আবারও বলছি, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।